পারভিন আক্তার, গুরনগর ইউনিয়ন ৭-৮-৯ মেম্বার পদপ্রার্থী। প্রথম আমি নির্বাচন করি, জনগণে আমার ভোট দিয়ে নির্বাচিত করে ১৯১১ সালে। তখন জনগণে আমার ভালোবাসা যায়, কিন্তু আমি ভোটে নির্বাচিত হয়েছি জনগণ ভালোবাসায়। ৫ বছর আমি নির্বাচনে জনগণের সেবা করছি, আশেপাশে ছিলাম, জনগণের সুখ দুঃখের সাথী হিসাবে ছিলাম, সব কার্যক্রমেতে ছিলাম। ৫ বছর পরে আবার দ্বিতীয়বার দেখা যায় যে পরে দেখা যায় এবারকে আবার নতুন করে জনগণের সেবা করার জন্য আমি আবার সবার দোয়া প্রার্থনা করছি যে সবাই আমাকে আবার ৫ বছর ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের জনগণের সেবা করার সুযোগ দেন। আমি যদি নির্বাচিত হতে পারি, জনগণের সেবা তো করবো, এবং বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, যেগুলো অসহায় মহিলারা আছে, বিধবা, নারী নির্যাতনে দেখা যায় যে স্বামীদের নির্যাতিত হয়, তাদের পাশে থাকবো। তাদের অনেকে বাল্যবিবাহ হচ্ছে, কিন্তু অনেক সময় দেখা যায় বাল্যবিবাহের সময় মা বাবায় অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেয়, কিন্তু তারা বুঝতে পারে না যে মেয়েদের বিয়ে দিলে পরে কি হবে। পরে তারা বুঝতে পারে যেন স্বামী নির্যাতিত হয়, শ্বশুর শাশুড়ি দ্বারা নির্যাতিত হয়, তখন তাদের মেয়েরা অসহায় হয়ে পড়ে, তখন কিছুই করা থাকে না। আমরা তাদের পাশে থেকে তাদের ন্যায্য আদায়গুলো কি করে দিব, তাদের ভালোবাসা দিব, তাদের দেখা কিভাবে কাজে সংস্থা করে দিব, যে মেয়েরা অবহেলিত না, যে কাজে হাতের কাজ, সেলাই মেশিন, তারপর দেখা যায় কুটিরশিল্পী, ওইগুলো ধারাতে তারা মেয়েদের উন্নয়ন করব। আর দেখা যায় রাস্তাঘাটে দেখা যায় কাজকর্মগুলো যেগুলো ছিল আগে আমি করতে পারিনি, এখন দেখা যায় যে নির্বাচিত হলে জনগণের পাশে থেকে আমি বাকি কাজগুলা সম্পূর্ণ করতে চেষ্টা করব। এবং আপনারা দোয়া করবেন আমাদের যেন আমি যেন নির্বাচিত হয়ে এবং সব কাজগুলো যেন সম্পূর্ণভাবে আপনাদের সাথে নিয়ে, একসাথে কাঁধে কাঁধে হাত রেখে আপনাদের পাশে নিয়ে কাজগুলো করতে পারি, সম্পূর্ণ করতে পারি, এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। হলো অল্প বয়সে ছেলেরা ঝরে পড়ে, মায়েদের যে কষ্ট, বাবা মার কষ্ট শেষ নেই। তারা চিকেন খায়, ইয়াবা, ফেন্সিডিল তারা খেয়ে দেখা যায় যে নিজেকে শেষ করে ফেলে। আমার এলাকায় যদি মাদক মুক্ত করতে পারি, ৭-৮-৯ বা গুরনগর এলাকায় যেন আমার যে নতুন যে চেয়ারম্যান আসবে তাদের সাথে একসাথে মিলে যে গুরনগর ইউনিয়নকে মাদক মুক্তভাবে যেমন এলাকাটা করতে পারি। আবার নির্বাচিত হয়, আপনি প্রথমেই কি চ্যালেঞ্জ নিয়ে আসবেন? আমি প্রথম নির্বাচনে পাশ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার নতুনভাবে আবার নিয়ে আসেন, জনগণের সেবা করার সুযোগ দেয়, তাহলে দেখা যায় যে কাজগুলো রাস্তাঘাটে আছে, যেন অবহেলিত রাস্তা, অনেক আমাদের এলাকায় অনেকগুলো রাস্তা অবহেলিত, মানুষের আসা যাওয়া করতে পারে না, কবরস্থানের ওই সাইড দিয়া রাস্তা যেটা আছে আমাদের ৯ নং ওয়ার্ডের, ওদিক দিয়ে পানি জমে থাকে, জনগণের অনেক অসুবিধা হয় আসা যাওয়ার জন্য। ওইটা যদি ড্রেন করে দিতে পারি, যদি যে চেয়ারম্যান আসবে তার সাথে মিলে, যেমন আমি যেগুলো ড্রেনগুলো না আছে ওই এলাকাগুলো ড্রেনগুলো যেমন পানি নিষ্কাশন করে দিতে পারি। আর দেখা যায় যে আসলে দেখা যায় অনেকে দেখা যায় প্রতিবন্ধী অসহায় মানুষের পাশে থেকে, যেমন অনেকে পুরুষ আছে নির্যাতিত, মেয়েরা নির্যাতিত হয় না, পুরুষও নির্যাতিত হয়, অনেক সময় বলতে পারে না। কিছু কিছু পরিবার আছে দেখা যায় যে অনেকে অভাব অনটনে থাকে, বলতে পারে না কারো কাছে, দেখা যায় মন খুলে কথা বলতে পারে না, তাদের পাশে থাকতে চাই, এলাকার জনগণের সাথে থাকতে চাই। দেখা যায় যেন অনেক এলাকাগুলো যেন আছে, দেখা যায় যেন কাবিখা, টিয়ার, অনেকে দেখা যায় কাজগুলো করতে পারলে নিজের অনেক আগে করছি। অনেক মানুষ আছে গরিব যেখানে আছে, মহিলারা কাজ করতে পারে না, ওইগুলো আছে যদি কাবিখা, টিয়ার অনেক সময় আসলে ওই লোকেদের নিয়ে যেমন রাস্তাগুলো যেন সম্পূর্ণ করতে পারে। এলাকার কাছ থেকে কিরকম সাপোর্ট পাচ্ছেন এবছর? এলাকাবাসী থেকে সাপোর্ট আল্লাহর রহমতে ভালোই আছে, এলাকাবাসী ভালোবাসছে বিদায়, কিন্তু দেখা যায় আগের বছরও পাশ করতে পারছি, এবছরও এলাকাবাসী আমার খুব পছন্দ করে, ভালোবাসে। তো আপনার এলাকাবাসীর উদ্দেশ্যে কিছু বলেন? এলাকাবাসীর আমার ছোটো থেকে আমার জন্ম এই জায়গায়, বড় হয়েছি, সবার আদরেই ছিলাম। আজ পর্যন্ত এলাকাবাসী কখনো আমার খারাপ চোখে দেখেনি, আর খারাপ কখনো বলেনি। আল্লাহর রহমতে এই 5 বছর ছিলাম, কেউ আজ পর্যন্ত কোনো একটা কটু কথা বলেনি, খারাপ মন্তব্য আমাকে করেনি যে এই কাজটা করছো বা এই কাজটা বা কোনো কিছু। আমি চাই যেন দেখা এলাকাবাসী আগে ভুল হতেই পারে, মানুষের ভুল করতেই পারি, আমি চাই 5 বছর বিগত 5 বছর যে ভুলগুলো আছে এখন নতুনভাবে এলাকাবাসীকে নিয়ে একসাথে আমি কাজগুলো করতে পারি, এলাকাবাসী যেন আমার পাশে থাকে,
তারা যেন থেকে যেন দেখা দিবে যেন এই কাজটা এইভাবে করবে, এইভাবে এই কাজটা করলে ভালো হবে, এই কাজটা তুমি করো, তুমি সবার সাথে নিয়ে একসাথে আমি কাজ করতে চাই। আপনার কি তা আপনার এই ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে যে এই আপনার 7, 8, 9 তাদের উদ্দেশ্যে যে রাস্তাঘাটের যে অসমাপ্ত কাজগুলো রয়েছে সে বিষয়ে আপনি কিছু বলেন। 7, 8, 9-এর মহিলা 7, 8, 9-এর যে আমি যে পদপ্রার্থী, জনগণের যেমন একসাথে থেকে যান, সবাই আমাদের জয়যুক্ত করবেন, একটি করে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের পাশে আপনাদের সাথে নিয়ে আমি কাজগুলো, যেই কাজগুলো আমি করতে পারি না, অসম্পূর্ণ রয়ে গেছে, সেই কাজগুলো আপনাদের সাথে নিয়ে কাঁধে কাঁধে হাত রেখে, যেমন হাতে হাতে রেখে আমি কাজগুলো যেমন সম্পূর্ণ করতে পারি, আপনারা আমার পাশে থাকবেন, সবাই একটি করে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করেন। এবছর দেখা যেমন আমি জয়ের মালা যেমন আপনাদের সাথে নিয়ে একসাথে চলাফেরা করতে পারি, একসাথে কাজকর্ম করতে পারি, এই দোয়া করে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এসএ বাংলা নিউজ আমার কাছে আসার জন্য সাংবাদিক ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।